সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, অনেক মঙ্গলমতো আছেন। যাই হোক, এ নিয়ে আমার দ্বিতীয়বারের মতো আহ, দর্শক শ্রোতাদের সামনে কথা বলা। তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো। আমি একজন শিক্ষক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে বা মনে হয় যে কথাগুলো বলা উচিত। তো যেহেতু আমি শিক্ষক, আমি প্রতিনিয়তই একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের গ্রাম তথা সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা অনেকটাই চলে আসছে। সেই সঙ্গে কিছু সমস্যাও সৃষ্টি হচ্ছে। মানুষ এখন সবকিছুর মধ্যেই শুধু অর্থকেই প্রাধান্য দেয়। আমি একটা আগে ব্লগে বলছিলাম যে নৈতিকতা বা আদর্শ বা চরিত্রবান বা এই যে বিষয়গুলো, এগুলো প্রায় এখন ক্ষীণ, এখানে মানে দেখতে পাওয়া যায় না। তো অর্থনৈতিক যে বিষয়টা বলতেছিলাম, যে অর্থনৈতিক সচ্ছলতার কারণে আমাদের অভিভাবকরা কি করে, তারা তাদের সন্তানকে লেখাপড়া করার জন্য তাদের যত টাকা প্রয়োজন হয় তারা খরচ করে বা খরচ করতে আগ্রহী। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেগুলো সবসময় টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে হয়তো একটা সার্টিফিকেট হয়, এবং কখনো কখনো টাকা দেওয়া হয়, কিন্তু আসলে একটা কথা আছে, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। টাকা দেওয়া কিছু জায়গায় বা কিছু ক্ষেত্রে কাজ হলেও সব জায়গায় কিন্তু কাজ হয় না। যেমন বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রবাসী। প্রবাস থেকে তারা টাকা পয়সা আয় রোজগার করে তাদের পরিবারের কাছে পাঠায়, এবং পরিবারের যারা পরিবার পরিচালনা করে তাদের সন্তানকে যথাসম্ভব ভালো স্কুলে পড়ানো চেষ্টা করে। টিউশন রেখে দেওয়া, সবকিছু মিলে ভালো কাপড় চোপড়, খাবার দাবার, তার চাহিদা সবকিছুই সে মেটানোর চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, টাকা দিয়ে সবকিছু হয় না। এই কারণে বলি যে বাচ্চারা, অভিভাবকরা কি করে, ভালো স্কুলে ভর্তি করে দেয়, ভালো বা নিকটবর্তী যা সামর্থ্য অনুযায়ী স্কুলে ভর্তি করে দেয়। ভর্তি করার পরে সেই বাচ্চা ঠিক মতো পড়াশোনা করে কিনা বা সেই সন্তান ঠিক মতো পড়াশোনা করে কিনা, এই খেয়ালটা ঠিক মতো তারা রাখতে চায় না। তারা প্রতি মাসে স্কুলের টাকা দিবে, টিউশন ফি দিবে। প্রাইভেট যদি বলি তাহলে ৩টা জায়গায় ৪টা ৫টা প্রাইভেট রেখে দিতেও তারা আগ্রহী। তাতে কোনো কার্পণ্য নাই বা টাকা পয়সা খরচ করার পিছনে তাদের কোনো রকম অনীহা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চার ডিউটিটা কি, আমার সন্তানের ডিউটিটা কি? খুব সকালে ঘুম থেকে ওঠা, উঠে হাত মুখ দিয়ে পড়তে বসা, ননস্টপ ২-২.৫ ঘন্টা পড়াশোনা করবে। তারপরে খাওয়া-দাওয়া করে গোসল করে স্কুলে চলে যাবে। কিন্তু লক্ষ্য করা যায়, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, আমার এলাকায় আমি দেখছি বা আমার ক্লাসে আমি শিক্ষার্থীদের জিজ্ঞেস করে দেখেছি, তারা ঘুম থেকে উঠে ৮টার সময়। কেউ ৮টার সময়, ম্যাক্সিমাম গুলো ৮টা, যারা প্রাইভেট না পড়ে তারা ৮টার সময় ঘুম থেকে উঠে, ওঠার পরে এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো রকম একটা বই খাতা নিয়ে, বই খাতা কেউ সম্পূর্ণ নিয়েও আসে না, অনেক সময় শুধু খাতা নিয়ে চলে আসে। আসার পরে ক্লাসের মধ্যে অমনোযোগী, কখনোই পড়া, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি পড়া শিখে না। এবং সবচেয়ে দুর্ভাগ্য বা পরিতাপের বিষয়, তারা ক্লাসে ঠিকমতো মনোযোগ না, মোটেই থাকে না অনেক সময়। অর্থাৎ শিক্ষক ক্লাসে কি পড়াচ্ছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। এবং এর কারণে কি হয়, বাবা মা কিন্তু ঠিকই তার সন্তানকে স্কুলে পাঠায় যে না, আমার সন্তান বা আমার ছেলে বা আমার মেয়ে ঠিকই স্কুলে গেছে। কিন্তু স্কুলে যাওয়ার পরে সে স্কুলে আসলে শুধু কি স্কুলে যাওয়ার স্বার্থে যায় না পড়াশোনার জন্য যায়, এই খেয়ালটা আমি, আমার জানা মতে আমি যতগুলো দেখছি বেশিরভাগই
খেয়াল করে না। এবং তারা কি করে, তাদের সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের অর্থ কিভাবে উপার্জন করা যায় সেই নিয়ে ব্যস্ত থাকে। আমার মনে হয় সরেজমিনে কখনো দেখে না তুমি ইউজ করে যে কি শিখেছো আমাকে একটু বলো, বা তুমি কি পড়তেছো আমাকে একটু জানাও। একটা ছেলে বা একটা মেয়ে যদি পড়ার টেবিলে থাকে, বাবা মা মনে করে যে না ঠিক আছে পড়াশোনা করতেছে, কিন্তু আসলে কি সে পড়াশোনা করতেছে? বর্তমানে মোবাইলের যুগ, এখানে প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই মোবাইল আছে। বিশেষ করে প্রবাসে থাকার কারণে তাদের সন্তানের যে চাহিদা, একটা মোবাইল তো প্রথম লাগবে, সেটা তারা পাঠিয়ে দেয়। আর একটা মোবাইল দেওয়া মানেই কি একটা সন্তানের জীবনটাকে অনেকটাই মানে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এটা আমি প্রায় দেখি। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যা থেকে আসলে আমি বলবো, বিশেষ করে অভিভাবকদের বলবো, যদি আপনার সন্তানকে সত্যিকারে মানুষ করতে চান, গড গিফটেড যেটা সেটা আলাদা বিষয়। কারণ কিছু মানুষ জন্মায় মানে একটা নেশার মতো পড়াশোনা করে, জন্ম থেকে তার একটা বিশেষ আগ্রহ থাকে, কিন্তু এরকম সবার ক্ষেত্রে হয় না। সেই জন্য বলবো প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, অভিভাবকদের বলবো যে সন্তান আসলে, শিক্ষকরা তো শুধু গাইডলাইন দিবে, কিন্তু মানুষ আসলে আপনাকেই করতে হবে। আপনার ছেলের একটা রুটিন মাফিক চলাফেরা করে কিনা সেটা আপনাকে দেখতে হবে। স্কুলে গেলাম বা গেল আর আসলো, স্কুলে পড়াশোনা হয় না, টেবিলে বসে থাকলো, বসে থেকে সে কি পড়াশোনা করতেছে, না কারো কথা ভাবতেছে, না মোবাইলে চ্যাটিং করতেছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে। আমরা তো স্কুলে পড়াতে যে মোটামুটি এক ধরনের প্রায় অসহায় বোধ করি, তার কারণ ক্লাসে যদি 60 থেকে 70 জন উপস্থিত থাকে বা 50 জন উপস্থিত থাকে, সেখানে এভারেজে এক একজন 5 জন করে মনোযোগ থাকে। অর্থাৎ ভালো যে স্টুডেন্ট থাকে সে সর্বোচ্চ 5 মিনিট সময় ক্লাসের মধ্যে মনোযোগ থাকে, তারপরে পাশে থেকে একজন কেউ একটা কথা বলে, কথা বলে পরে তার অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। আবার আরেকজন হয়তো 5 মিনিট থাকলো, এরকম আরেকজনের খোঁচা মেরে ক্লাসের পরিবেশ নষ্ট করে, এরকম প্রায় অহরহই ঘটতেছে। এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে স্কুলগুলোর মধ্যে আমি দেখি এখানে পড়ালেখার আসলে খুব দুরবস্থা চলতেছে। বিশেষ করে গার্জেন পক্ষ থেকে বলে শিক্ষকদের অবহেলা, কিন্তু বেসিক্যালি কি শিক্ষকরা তো গাইড দিয়ে দিবে, লাইন দেখিয়ে দিবে। কারণ বর্তমান সরকার বা বিগত সরকার যাই বলে, সেখানে কিন্তু ছাত্রদের উপর বা শিক্ষার্থীদের উপর বেত্রাঘাত, কোনো কটু কথা বা কোনো রকম কটাক্ষ করে কথা বলা নিষেধ। আর এই সুযোগটা কিন্তু বাচ্চারা নিচ্ছে। এটা অপ্রিয় হলেও সত্য কথা। কোনো একটা কিছু বলতে গেলেই তারা ভিন্নভাবে গার্জেনের কাছে যে অভিযোগ করে, স্যারে এই কথা বললো, কটু কথা বললো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো শিক্ষক কিন্তু কোনো কারো শত্রু না। বিষয়গুলা মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, প্রাইভেটে প্রাইভেট পড়ে 2টা 3টা 4টা, অনেকে সামর্থ্য অনুযায়ী অনেক প্রাইভেট পড়ে দেয়। আমি শুধু একটা বলবো যে প্রাইভেট তো পড়তে হবে, প্রাইভেট পড়লে শিক্ষার্থী অবশ্যই ভালো হয়। শুধু পাশ করার জন্য প্রাইভেট পড়তে হয় না। আপনি প্রাইভেটে দেন, 3টা 4টা দেন। আপনি আগে নিজে চেষ্টা করেন যে আমার বাচ্চাটা বা সন্তানরা আসলে প্রাইভেট ছাড়া কতটুকু পারে, আর প্রাইভেট পড়লে কতটুকু উন্নতি হয়। আপনি এই সারা বছর প্রাইভেট পড়ার পর যদি শুধু পাস করে বা পাস করে না, সেই ক্ষেত্রে তাহলে তো আপনি বুঝতে পারছেন যে এই ব্যর্থতাটা কার। তো আসলে অনেক দুঃখ বা কষ্টের সাথেই বলি যে শিক্ষক হিসেবে সবাইকে বলবে যে আমাদের ব্যর্থতা, সর্বশেষ ব্যর্থতা আমাদের। কিন্তু প্রশ্ন হইলো, ব্যর্থতা আমরা স্বীকার করি, তারপরে আমি বলবো প্রত্যেকটা অভিভাবকদের বলবো যে আপনার সন্তানকে হয়তো হায়ার এডুকেটেড বানাবেন না বা উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা নেই, প্রথম থেকে যখন জন্ম নেয় বাচ্চা তখন আপনার স্বপ্ন থাকে ডাক্তার, এমবিবিএস, ইঞ্জিনিয়ার সবকিছু বানাবেন, কিন্তু ধীরে ধীরে আপনার বাচ্চা বা সন্তানের প্রতি আপনি কোনো খেয়ালই রাখেন না, শুধু টাকা দিয়েই আপনি ক্ষান্ত এবং টাকা দিয়ে দায়িত্ব পালন শেষ করতে চান। আসলে তা না, আপনাকে অন্তত এসএসসি লেভেল পর্যন্ত আপনার বাচ্চা বা সন্তানের সাথে সঙ্গ দেন, তার সাথে সময় কাটান, সে কোথায় যায় কি করে, ওই বন্ধু বান্ধবের সাথে বেশি
সময় যাতে না দিতে পারে সেজন্য আপনি একটু সময় দেন। বলতে পারেন যে আমি তো কাজে ব্যস্ত থাকি, কিন্তু তারপরেও কিন্তু তাকে কাছে রাখা যায়, টাচে রাখা যায়। সে কোথায় যায়, কি করে, সবসময় তার সাথে কমিউনিকেট করা উচিত। তাহলে আমার মনে হয় কিছুটা ভালো হবে। আর প্রায় দেখা যায় যারা শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, তারা রাস্তাঘাটে বসে আড্ডা দিতেছে, কেউ মাদকাসক্ত, কেউ মোবাইলের চ্যাটিং এ ব্যস্ত, কেউ গেমসে ব্যস্ত, কেউ নেশাগ্রস্ত, নানান ভাবে তারা সময় পার করে। যারা শিক্ষার্থী তাদের অ্যাকচুয়াল বিষয়টা হলো সন্ধ্যার পরে কখনোই তারা বাইরে থাকবে না, কিন্তু আমরা সেটা দেখি না। আমরা দেখি সন্ধ্যার পরে সমস্ত বাচ্চারা বাইরে। এটা কি করবে? এটা কি শিক্ষক করবে, না যার যার অভিভাবক করবে? আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি শুধু একটাই বলবো যে আপনার বাচ্চার প্রতি যত্ন নেন, এবং বাচ্চাকে শিক্ষকরা শুধু গাইডলাইন দিতে পারে, কিন্তু মানুষ আপনাকে করতে হবে, নৈতিক শিক্ষাটা আপনাকে দিতে হবে। তাকে একটা টাইম এন্ড রেজুলেশন বা টাইম টেবিল সেটা আপনাকে বেঁধে দিতে হবে, সেই মাফিক তাকে চলতে হবে। আপনি প্রবাসে বা বিদেশে অর্থ কামাই করেন, সেখানে শুধু টাকা পয়সা দেন, গাড়ি দেন, এই মোটর সাইকেল কিনে দেন বা মোবাইল কিনে দেন, ল্যাপটপ কিনে দেন, তার চাহিদা ভালো ভালো পোশাক, এগুলোর প্রতি আসক্ত না করে কিছু নৈতিক শিক্ষা দেন, যাতে সে ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারে। ভিডিও আর বড় করব না, শুধু আমি এটুকুই বলবো। তারপর আরেকটা কথা বলে, আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বাচ্চাদের এই 18 বছর কোন রকম পার হলেই তাদের বিদেশ দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। ঠিক আছে, বিদেশ দিতেই পারেন আপনি, সমস্যা নেই, দেশের অর্থনীতি বা পরিবারের সচ্ছলতা আসবে। কিন্তু প্রশ্ন হলো, যতক্ষণ সে যে কাজে ব্যস্ত আছে সেই কাজটা সে যেন প্রপারলি করে, সেই দিকে আপনি খেয়াল করবেন। তো পড়াশোনা করতেছে তো ওইটুক পড়াশোনাই করুক, ভালো মতোই করুক। বিদেশ যখন যাবে সে বিদেশ ভালো মতোই যাক। এতে কি হবে, সমাজের আহ সমাজটা ভালো থাকবে। আপনার ছেলে নেশাগ্রস্ত হবে না, কোনো বিষয়ে অ্যাডিক্টেড হয়ে যাবে না, বাজে কোনো নেশাগ্রস্ত হবে না। এবং অনেকের মধ্যে অনেক মেধা আছে যেগুলা সঠিক ব্যবহার করতে পারলে ভালো কিছু অর্জন করা সম্ভব। ভালো ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে, উকিল, লয়ার বা শিক্ষক, ভালো ভালো পেশায় সে নিয়োজিত হতে পারে। তো সবকিছু মিলিয়ে আমি সমস্ত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ বলবো, আপনার বাচ্চাকে সময় দেন। সে কোথায় কি কাজ করে, কোথায় যায়, সেদিকে একটু খেয়াল রাখেন। এবং শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করলে হবে না, শেষ হয় না। আপনার সন্তান আপনাকেই মানুষ করতে হবে। শিক্ষক শিক্ষক শুধু শুধু কি বলবো, পথ নির্দেশক। সে নির্দেশনা দিবে, সে অনুপাতে কাজ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।